হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আমি পঞ্চম শ্রেণীর যে অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, যে চৌবাচ্চায় কত জল আছে, তার পূর্ববর্তী কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। যারা প্রথম দেখছো তারা অবশ্যই ডিসক্রিপশনে যাবে, ডিসক্রিপশনে গেলে পরে আমার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবে। পঞ্চম শ্রেণীর মানে যা বানিয়েছি তার ভিডিও তোমরা পেয়ে যাবে। তো এর আগের ভিডিওতে আমরা 102 পেজ পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম। তো আজ আমরা 103 পেজ থেকে আলোচনা করব। তো এখন আমার দেখো 3 নম্বর অঙ্কটা কী বলছে। চৌবাচ্চায় এত অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় এত অংশ জল ঢাললাম, দাদা এত অংশ জল ঢাললো, এখন চৌবাচ্চায় কত জল হলো আর চৌবাচ্চার কত অংশ খালি আছে। তো প্রথমে 3টাকে আমি যোগ করব, তারপরে 1 থেকে এই 3টার যোগফলকে বিয়োগ করব। তো দেখো এই 3 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো আমি লিখলাম চৌবাচ্চায় জল আছে 2/15, 3/20, 3/12 অংশ, মানে 3টাকে যোগ করে দিলাম। তারপরে আমি এখানটায় 15, 20 আর 12, এটা যদি লসাগু করি, 3 দিয়ে কাটলাম, এটা 15, এটা 20, 3 4 12, তারপরে একে 5 দিয়ে কাটলাম, 5 একে 5, 5 দিয়ে মানে 10, এটা 4 থেকে যাবে, 2 দিয়ে 2 1 2, 2 1 2, 2 2 4, তারপরে এটা হলো কত 3 গুণ 5 গুণ 2 গুণ 2, 15, 15 4 60। তো দেখলাম 15, 20, 12 লসাগু হচ্ছে 60, তাহলে 15 নম্বরটা 4 বারে 60, তাহলে 2 গুণ 4 হয়ে গেল। 20 নম্বরটা 3 বারে 60, তাহলে 3 গুণ 3 হয়ে গেল। 12 নম্বরটা 5 বারে 60, তাহলে 3 গুণ 5 হয়ে গেল। নাম্বারটা একটু ক্লিয়ার রাখতে হবে। 2 4 8, 3 3 9, 3 5 15, 8 9 15কে যদি যোগ করি আমরা 32 হয়, 32 60 হলো। এবারটাকে আমি 4 দিয়ে কাটলাম, 4 8 32 আর 4 15 60, তাহলে কত হলো 8/15 অংশ। সম্পূর্ণ ধরে নিলাম কত 1, তো চৌবাচ্চা খালি আছে কত 1 বিয়োগ 8/15 অংশ। তারপরে এটা 15 1 15 বিয়োগ 8 আর নিচে 15, 15 থেকে 8 চলে গেলে 7, 7/15 অংশ। তাহলে চৌবাচ্চা খালি আছে কত, এখনও 7/15 অংশ খালি আছে। আশা করি বুঝতে পারলে 3 নম্বর অঙ্কটা কী করে হলো। এবার যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। দেখো 4 নম্বর অঙ্কটা কী বলেছে। 4 নম্বর অঙ্কটা বলেছে একটি বাসের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ, 8/39 অংশ হলুদ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে। তো সেম 3 নম্বরটার মতনই করব, সবগুলোকে যোগ করব, যোগ করে 1 দিয়ে বিয়োগ করব। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। আমি এখানে লিখলাম রং করা হয়েছে 2/13, 1/3, 8/39 অংশ। তো আমি যদি আগের মতন 13, 3, 39 যদি লসাগু করি, 13 দিয়ে করব, 13 1 13, 3 3 13 39, এবার 3 দিয়ে আবার, তো 13 গুণ 3, 13 39, 13 নম্বরটা 3 বার 39, না 2 গুণ 3, 13 নম্বরটা 13 গুণ 39, না 1 গুণ 13, 39 নম্বরটা 1 বার 39, না 8 গুণ 1, 2 3 6, 13 কে 13, 8 1 8, এই সবগুলোকে যোগ করলাম তো 27/39, তো 3 দিয়ে কাটলাম, 3 নং 27, 3 13 39, তাহলে 9/13 অংশ। তাহলে রং করা হয়েছে কত 9/13 অংশ, আর সম্পূর্ণ আছে কত 1 অংশ, তাহলে বাকি আছে 1 বিয়োগ 9/13 অংশ। তাহলে 13 কে 13 বিয়োগ 9, তো 13 থেকে 9 গেলে হবে কত 4, 4/13 অংশ। তাহলে এখন আর বাকি আছে কত 4/13 অংশ আমার রং করা বাকি আছে। তো এটা হলো তোমাদের 4 নম্বর অঙ্কটা। এবার যাচ্ছি আমি এর পরের অঙ্ক, মানে অঙ্ক নম্বর 5। দেখো 5 নম্বরটা কী বলেছে। ফুলের বাগানের 2/3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1/9 অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা এবং 1/12 অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে, এখনও কত অংশে ফুল গাছ লাগানো হয়নি। তাই প্রথমে 3টাকে যোগ করব, যোগ করে একদিকে বিয়োগ করলে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। দেখো এই 5 নম্বরটা আমি কীভাবে করেছি। তো প্রথমে লিখলাম ফুল গাছ লাগানো হয়েছে 2/3, 1/9, 1/12, 3 9 12 লসাগু করলে 36 হয়, 3 9 12 যদি লসাগু করি
3 একে 3, 3 3 9, 3 4 12, আর যাবে না, 3 3 9, 3 4 12। তো 3 12 36, তাহলে 2 গুণ 12, 9 4 36 না 1 গুণ 4, 12 3 36 না 1 গুণ 3 অংশ, 12 2 24, 4 1 4, 3 1 3। তো যোগ করলাম, এটা হলো 31 36 অংশ, মানে 31/36 অংশ ফুল গাছ লাগানো হয়েছে। এবার সম্পূর্ণ হচ্ছে কত, 1 অংশ, তাহলে ফুল গাছ লাগানো হয়নি, 1 থেকে এটাকে বাদ দিয়ে দিব, যেটা লাগানো হয়ে গেছে। তাহলে 1 বিয়োগ 31/36 অংশ, তাহলে 36 একে 36 বিয়োগ 31, নিচে 36, 36 থেকে 31 চলে গেলে হয়ে গেলো 5, 5/36 অংশ। তার মানে এখনও ফুল গাছ লাগানো হয়নি কত, 5/36 অংশ। তারপরে 6 নম্বরটা কী বলেছে, প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল, 1-এর 8 কেজি আটা কিনেছেন। তিনি মোট কত কেজি জিনিস কিনলেন? তাহলে সবগুলোকে যোগ করলে করে আমার অ্যান্সার কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো আমি অঙ্কটা কীভাবে করছি। তো আমি এখানে 1/4, 2/5 আর 1/8 যোগ করে দিলাম। 4 5 8-এর লসাগু যদি করি 40, 4 10 40 না 1 গুণ 10, 5 8 40 হয়েছে না 2 গুণ 8, 8 5 40 হয়েছে না 1 গুণ 5, 10 একে 10, 2 8 16, 5 একে 5। এইগুলো সবগুলো যোগ করলাম, এটা যোগ করলে হয়ে গেলো 26 আর 5 31-এর 40। তার মানে প্রীতমের বাবা মোট 31/40 কেজি জিনিস কিনলেন। এই হলো তোমাদের 6 নম্বর অঙ্ক। তো আশা করি বুঝতে পারলে কী করে হলো। এবার যাচ্ছে আমি পরের অঙ্কে। তো এখানে দেখো কী বলেছে, সমস্যাগুলি সমাধান করি। কী বলেছে, বাজার থেকে সকালে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে এত কিগ্রা চিনি ছিল, সারাদিনে মা এত কিগ্রা চিনি খরচ করেছেন, দিনের শেষে কত কিগ্রা চিনি পড়ে আছে। তো দেখো, এত কিগ্রা চিনি এনেছেন, এত কিগ্রা চিনি ছিল, তার মানে এই দুটোকে প্লাস করতে হবে। তারপরে বলেছে মা এত চিনি খরচ করে দিয়েছে, তার মানে কি মাইনাস করতে হবে। এই দুটোকে প্লাস করে তার সঙ্গে রেখে মাইনাস করলে যেটা পাবে সেটাই হবে আমার অ্যান্সারটা। তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। দেখো লিখলাম কি, দিনের শেষে চিনি পড়ে থাকবে। এটা হচ্ছে পেজ নম্বর 104-এর অঙ্ক। 3/4 যোগ 1/5 বিয়োগ 9/10 কিগ্রা। কেন এটা চিনি এনেছে, এটা চিনি ছিল, আর এই দুটো থেকে এটা খরচ হয়ে গেছে। তাহলে 4 আর 5-এর লসাগু কত হলো 20, 4-এর নামাতা 5 বারে 20 না 5 3 15, 5-এর নামাতা 4 বারে 20 না 4 1 4। তো 15 যোগ 4 মানে 19, 19/20 বিয়োগ 9/10। তো 20 আর 10-এর লসাগু করলাম তো হলো 20, তো 20 1 20, তাহলে 19 1 19, 20 দুগুণে মানে 10 দুগুণে 20, 10-এর নামাতা 20 2 বারে 9 দুগুণে 18, 19 থেকে 18 চলে গেলে 1/20 কিগ্রা। তাহলে দিনের শেষে চিনি পড়ে থাকবে কত, 1/20 কিগ্রা। এটা হলো তোমাদের 1 নম্বর অঙ্কটা। এবার দেখো আমি 2 নম্বর অঙ্কটা কী বলছে দেখছি। তো 2 নম্বরটা বলেছে কি, চৌবাচ্চায় 3-8 লিটার জল ছিল, কিছু পরে সেখান থেকে এত লিটার জল খরচ হয়ে গেল। তার মানে এটার থেকে এটাকে বিয়োগ করতে হবে। আমি বালতি করে চৌবাচ্চায় এত লিটার জল ঢাললাম, তারপরে এটাকে প্লাস করতে হবে। এখন চৌবাচ্চায় কত লিটার জল আছে, তো প্রথমে এই দুটাকে মাইনাস করতে হবে, তারপরে এটাকে পাশে 16 দিয়ে প্লাস করতে হবে। দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি। আমি লিখলাম চৌবাচ্চায় জল থাকবে, 3-8 ছিল, আমি 5-এ 16 ঢাললাম, তো দুটোকে প্লাস করে দিলাম, আর যেটা খরচ হলো 8/25 সেটাকে বিয়োগ করে দিলাম। তাহলে 8 আর 16 লসাগু হলো 16, তাহলে 8 দুগুণে 16, তাহলে 3 দুগুণে 6, 16কে 16 না 5 1 5, 16 আর 5 যোগ করলাম 11/16, আর এটা যা আছে তাই 8/25 8/25। এবার 16 আর 25-এর লসাগু করলাম হলো 400। তো 16, এবার দেখো যখন লসাগু হয় না, তো 16 আর 25-এর লসাগু হয় না, তো ডাইরেক্ট গুণ করলাম, তো ডাইরেক্ট গুণ করে বের হলো কত 400। এবার আমরা 11 আর 25 গুণ করবো, 11 আর 25 গুণ করলে 275, বিয়োগ 16 আর 8 গুণ করলাম, তো 16 আর 8 গুণ করলে হয় 128। তো 275 থেকে 128 বাদ দিলে কত হয়ে যায় 147, আর নিচে কত 400 লিটার। তো আমরা এই জলটা পরে থাকবে, মানে থাকবে চৌবাচ্চার মধ্যে। তো এই হলো তোমাদের 2 নম্বর অঙ্কটা। তো আশা করি বুঝতে পারলো 2 নম্বর অঙ্কটা কী করে হলো।
তো যারা আজ প্রথম আমার ভিডিও এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এবার যাচ্ছে আমরা এরপরের অঙ্কে। দেখো এরপরের অঙ্কটা কী দিয়েছে। পরের অঙ্কটা দিয়েছে শিবু ও রামু প্রথম দিনে বাগানের যথাক্রমে এত অংশ পরিষ্কার করেছেন। পরের দিন পলি ও মিলি যথাক্রমে এত অংশ পরিষ্কার করেছেন। তার মানে এই দুটো প্লাস হবে, এগুলো প্লাস হবে। শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছে। মানে এখানে শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে কত বেশি কাজ করেছেন। তার মানে এই দুটো যোগফল থেকে এই দুটো যোগফলকে আমাকে বিয়োগ করতে হবে, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। তো দেখো এই 3 নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি। তো দেখতে পাচ্ছ প্রথমে আমি 8/9 1/18কে যোগ করলাম, তারপরে 1/24 1/6কে যোগ করলাম। প্রথমটা থেকে দ্বিতীয়টাকে বিয়োগ করলে পরে আমার অ্যান্সারটা বেরিয়ে যাবে। তো 9 আর 18 লসাগু 18। তো 9 নম্বরটা 2/18 হয়, তো 9 2 18 হয়, তাহলে এখানে 8 2 16 হয়ে গেলো। 18 নম্বরটা 18 একবারে তাহলে এককে 1, 16 যোগ 1 মানে 17/18 হলো। এবার এদিকটা আসি, 24 আর 6 লসাগু 24, 24 একে 24 তাহলে 11 একে 11, 6 4 24 হয় তাহলে 4 একে 4, এটা হলো 15/24। এবার 18 আর 24 যদি আমরা লসাগু করি, 18 আর 24 যদি আমরা লসাগু করি, 3 6 18, 3 8 24, 2 3 6, 2 4 8, এগুলো যদি লসাগু করি আমরা তাহলে সেগুলো কত 72, 72। 18 আর 24 লসাগু 72। তো 18 নম্বরটা 4/72, তো 17কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে 68 হয়। 24 নম্বরটা 3/72, তাহলে 3 দিয়ে 15কে গুণ করলাম, 15 দিনে 45, তাহলে 8 থেকে 5 গেলে 3, 6 থেকে 4 গেলে 2, তাহলে 23/72। তাহলে অ্যান্সার হলো কি, শিবু ও রামু প্রথম দিনে পরের দিন থেকে 23/72 অংশ বেশি কাজ করেছে। এটা হলো তোমাদের 3 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলাম অঙ্কগুলো কীভাবে হলো। তা আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য। তো এই বলে আজ আমার ভিডিও এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ সবল থাকো। ধন্যবাদ।